আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের ট্যাব বাটনের একটি টিপস নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো এই কাজটি জানেন অথবা অনেকেই হয়তো জানেন না। এই কাজটি খুব সুন্দর একটা টিপস, আপনারা দেখলে খুব মজা পাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি মাইক্রোসফট ওয়ার্ডে নাম দিয়েছি, তারপরে একটা আন্ডারলাইন দিয়েছি। আমাদের এইরকম কিন্তু প্রতিনিয়ত প্রয়োজন হয়। নামের তারপর ডেজিগনেশন, তারপর সিগনেচার, আমাদের এরকম ফর্ম তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন হয় এবং এক লেভেলে। তো এই কাজটা আমরা কিভাবে করি? এটা জাস্ট ট্যাব কি প্রেস করলে অটোমেটিকলি হয়ে যাবে। ধরুন আমি এখানে লিখতেছি হচ্ছে মনির, ক্লোন দিলাম। ক্লোন দেওয়ার পরে আমরা যখন ট্যাব কিটা প্রেস করলাম, দেখেন যে অটোমেটিকলি এক লেভেল বরাবর হয়ে গেল। তো এই কাজ হইলো কিভাবে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, এই কাজটি জানতে হলে আপনারা যে কাজটা করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তো এই কাজটি করতে গেলে আপনাদের যেখানে যেতে হবে, আপনারা আপনাদের এই যে হোম মেনুর নিচে এই যে প্যারাগ্রাফ অপশন আছে, প্যারাগ্রাফের এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে দেখবেন যে ট্যাবস অপশন আছে, এখানে যেতে হবে। যাওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে, এখানে ট্যাব স্টপ পজিশন এখানে দেওয়া আছে 3 ইঞ্চি। একটা যে আপনারা খেয়াল করবেন, আমি এখানে এর আগে 3 ইঞ্চি করে দিয়েছি বিধায় আমি যখন ট্যাব কিটা প্রেস করেছি, আপনার নাম থেকে এই যেখানে 3 ইঞ্চি পর্যন্ত রুলারটা শো করতেছে। আপনি যদি এখানে 4 ইঞ্চি করে দেন, তাহলে আপনাদের ট্যাবটা 4 ইঞ্চি পর্যন্ত শো করবে। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু জাস্ট এখানে করে দেবেন। ধরুন আমি ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পরে 4 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এই যে নিচে আমি কোন ডিজাইনের করতে চাই, এই লেজারটাকে চিনাই দিতে হবে যে আমি আন্ডারলাইন দিতে চাই না ডট ডট দিতে চাই না যেটা দিতে চাই। আমরা যেটা দিতে চাই সেটা জাস্ট নির্বাচন করে দেবো। ধরুন আমরা 4 নাম্বারটা দিব। দেওয়ার পরে আমাদেরকে এটা সেট করে দিতে হবে। সেট করলে এটা সেট হয়ে যাবে। তারপর আমাদেরকে ওকে করতে হবে। ওকে করার সাথে সাথে দেখেন যে আমার এই মনির লেখাটা 4 ইঞ্চি হয়ে গেছে। এখন আপনি নিচে লেখেন যে নাম, নেওয়ার পর সেমিকোলন দেন, দেওয়ার পর জাস্ট ট্যাব কিটা প্রেস করেন, দেখেন যে 4 ইঞ্চি বরাবর অটোমেটিকলি একটা আন্ডারলাইন চলে এসেছে। তো আমরা ফর্ম তৈরি করার ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োজন হয়। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ট্রিক্সটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।